আল্লাহ পাক রব্বুল আলামিন নারী পুরুষ সৃষ্টি করেছেন। সৃষ্টিগতভাবেই আল্লাহ তাদেরকে আলাদা করেছেন। পুরুষ নারী না, নারী পুরুষ না। নারী পুরুষ তারা উভয়ে আলাদা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 1 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ। হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ, যিনি তোমাদেরকে বানিয়েছেন মিন নাফসিন ওয়াহিদা, এক নফস থেকে, এক আত্মা থেকে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আল্লাহ ব্যাখ্যা করে দিচ্ছেন কিভাবে বানাইছে। ওই যে এক নফস, তিনি হলেন আদম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ খালাকা, সৃষ্টি করেছেন। মিনহা, ওই মিন নাফসি ওয়াহিদা, এক আত্মা বা এক নফস বা আদম থেকে আল্লাহ সৃষ্টি করেছেন যাওজাহা, তার বিবিকে, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ। এবার আল্লাহ সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন, আদম এবং হাওয়া তাদের উভয়ের থেকে বাচ্চা ছড়িয়ে দিয়েছেন আল্লাহ, রিজালান কাসীরা ওয়া নিসাআ, সারা পৃথিবীতে অসংখ্য পুরুষ অসংখ্য নারী। তাহলে আদমকে বানাইলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। তাদের দুইজনের থেকে অসংখ্য অগণিত নারী পুরুষ আল্লাহ পৃথিবীতে ছড়িয়ে দিলেন। এইভাবে মানব জাতি পৃথিবীতে বেড়ে উঠতে লাগলো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির থেকেই আলাদা দুটা জাতি বানাইলেন, নারী পুরুষ। বলার ক্ষেত্রেও আমরা দুইজনকে আলাদা বলি, সামাজিকভাবে চলার ক্ষেত্রেও আমরা দুই শ্রেণীরকে আলাদা করে দিছি। বাসে উঠলেও লেখা থাকে 9টি সিট সংরক্ষিত নারীদের জন্য, প্রতিবন্ধীদের জন্য, শিশুদের জন্য। কেন লেখা হয়? তার মানে আলাদা, নারী আলাদা, পুরুষ আলাদা। বিভিন্ন জায়গায় আপনার বিভিন্ন রিসিপশন ইত্যাদির মধ্যে নারী পুরুষের আলোচনা করলে সেখানে বলা হয় লেডিস ফার্স্ট, প্রথমে নারীদেরকে দেন। বোঝা গেল নারী পুরুষ আলাদা। এটা হলো বিষয়টা। এখন এই নারী পুরুষের জন্য বিধান আছে। বিশেষ করে এখন আমরা শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদের জন্য বিধান আছে আল্লাহর পক্ষ থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাখ্যা থেকে। আল্লাহর পক্ষ থেকে, রাসূলের ব্যাখ্যা থেকে। আল্লাহর কথাগুলোকেই নবীজি ব্যাখ্যা করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন। সূরা আহজাবের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষের জন্য এবং কোন মুমিন নারীর জন্য উচিত না, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, যখন আল্লাহ এবং তার রাসূল কোনো বিষয়ের সিদ্ধান্ত করেন, কোনো বিষয়ের ফয়সালা দিয়ে দেন। আল্লাহ সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন একটা, নবীও কোনো বিষয়ের সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। দিয়ে দেওয়ার পর কোনো মুমিন পুরুষের জন্য আর কোনো মুমিন নারীর জন্য উচিত না যে তারা নিজেদের ইচ্ছাধিকার এখানে লালন করবে, না আমরা মন মতো চলবো। আল্লাহ বলতেছে না, কোনো মুমিন পুরুষ কোনো মুমিন নারীর জন্য উচিত না। আমি আল্লাহ কোনো সিদ্ধান্ত দেওয়ার পর, আমার নবী কোনো সিদ্ধান্ত দেওয়ার পর কোনো মুমিন পুরুষ আর নারীর এই ইচ্ছাধিকার থাকবে না যে মানবো নাকি মানবো না, মানবো বা মানবো না মানি। বরং যারা ঈমান আনার দাবি করে, যারা ঈমান কলবে লালনের দাবি করে, সেই নারী সেই পুরুষ উভয়ে আল্লাহর কথা আর রাসূলের কথা মানতেই হবে। মানার ক্ষেত্রে ইচ্ছাধিকার না যে মানবো নাকি মানবো না, এমন না, মানতেই হবে। তাহলে কি বুঝলাম? নারী পুরুষ আলাদা আল্লাহ বানাইছে। বর্তমান যুগে আমরা যারা নারী পুরুষ আছি, শেষ নবীর উম্মত, আমাদের জন্য বর্তমানে আল্লাহর ফয়সালা হলো
আল্লাহ যা ফায়সালা করেছেন, নবী যা ফায়সালা করেছেন, এটা মানবা কি মানবা না এই অধিকার তোমাদের না, এটা মানতেই হবে। আল্লাহ বলেন ওয়ামান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহ আর তার রাসূলের নাফরমানি করবে, আমি আল্লাহ কোনো বিধান দিলাম, আমার নবী কোনো বিষয়ের সিদ্ধান্ত দিলে এরপরে যদি নাফরমানি করে, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সেই স্পষ্ট পথভ্রষ্টতার মধ্যে লিপ্ত হবে, সেই স্পষ্ট পথভ্রষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ এবং তার রাসূলের সিদ্ধান্তগুলা সন্তুষ্ট চিত্তে মেনে নেওয়ার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি সহ এই যুগে আমাদের যত মা বোন আছে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বিধান দিয়েছেন। কি বিধান? সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমরা কিন্তু আগেই ওয়াদা করছি যে না, আমরা নারী পুরুষ যারা ইমানের দাবি করি আল্লাহ আর তার রাসূলের সব বিধান মেনে নিব, আমরা এটা কোনো উচ্ছাধিকার থাকবে না। এখন আল্লাহর বিধান দেখেন, সূরা আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মাধ্যমে আল্লাহ পুরা পৃথিবীর নারীদেরকে জানিয়ে দিচ্ছেন, তোমরা নিজেদের গৃহে অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রাক জাহিলি যুগের নারীরা যেইভাবে বের হয়েছে, প্রাক জাহিলি যুগের নারীরা, এই ভিডিও করেন না, ভিডিও কি বলছি বলেন তখন, এই যে আপনি ভিডিও ধরে আসেন, কি বলছি বলেন না, সমস্যা নেই, যদি বলতে পারেন তো ঠিক আছে। আমি যে বলছি তখন বলেন তো কি বলছি, আমি প্রথম থেকে একদম পুরা অক্ষরে অক্ষরে বলতে পারবো কি বলছি, বলেন কি বলছি, বলতে পারবেন তো লাভ হলো কি? এটা ধরে রেখে অডিও করেন, ফালা রাখেন, ভিডিও এইভাবে ধরে রেখে লাভটা হলো কি বলেন? আমি ঠিক আছে আপনি করছেন, তা লাভ বলেন, লাভ কি? যে শুনলাম মনে আছে, লাভ তো হলো না। অডিও রেকর্ড চালু করে ফেলে রাখেন, এদিকে তাকান। লাভ হলো এই ফেসবুকে দিবে, আজকে ওনার এখানে জুমা পড়েছি হজরতের পিছনে, এটাই লাভ আমাদের বর্তমান যুগের। আপনারা আমাদেরকে পৃথিবীতে থাকতেই জাহান্নামী বানানোর কত চেষ্টা করেন। হুজুর একটু ফুলাই, উনিও ফুলুক, ফুলার পরে উনি ফেটে যাক, ফেটে গিয়ে জাহান্নামে যাক, এটাই তো। মাইরেন না, মাইরেন না। মসজিদে যখন আসবো আমরা, বাস হাতে কোনো কিছু যদি থাকে কলম খাতা রাখেন, অথবা অডিও রেকর্ড চালু করে ফেলে রাখেন মোবাইলটা, এটা যদি ধরে রাখেন না, বলছি না, তখন আপনার কি হবে, মনোযোগটা বয়ানে থাকে না, তখন থাকে যে ভিডিওটা ঠিক হচ্ছে কিনা, সমস্যা হচ্ছে কি নাই। তো যাই হোক, আরেকটা তো হইতেছি, রেকর্ড একটা হইতেছে না, তো এটা দেখে নিবেন, তাহলেই তো হয়, আর অন্য কোনো রেকর্ডের দরকার নেই। আর এই মসজিদের নিয়ম দরকার, জানেন, একটা রেকর্ড হবে আর কোনো রেকর্ড হবে না। দেখছেন একটা আপনার অনিয়মে কতগুলো কথা মাঝখানে এসে কোথায় ছিল? জাহিলি যুগে। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। প্রাক জাহিলি যুগের নারীদের মতো তোমরা বের হবে না। নারীরা তো ঘর থেকে বের হওয়ার প্রয়োজন আছে, তবে জাহিলি যুগের নারীরা যেভাবে বের হয়েছে তোমরা সেভাবে বের হবে না। আল্লাহ কিন্তু বের হতে নিষেধ করেন না, শুধু নিষেধ করছে এটা যে জাহিলি যুগের নারীরা যারা যেভাবে বের হতো ওইভাবে বের হওয়া। এখন আমাদের জানতে হবে জাহিলি যুগের নারীরা কিভাবে বের হইত। ইমাম মুজাহিদ রহমতুল্লাহি আলাইহি বলেন, জাহিলি যুগের নারীরা কানাত তামশি বাইনা ইয়াদাইর রিজাল। জাহিলি যুগের নারীরা তারা শরীরে যে জামাটা পরতো, এই জামাটা আপনার গলা থেকে যতটুকু পরতো পুরা আপনার গলা থেকে নিচ পর্যন্ত দুই পাশ দিয়ে ফাড়া রাখতো, ফাড়া জামা একদম গলা থেকে। আমাদের দেশের মা বোনরা তো যে আপনার কামিজ পরে সেটা হলো একটা নির্দিষ্ট জায়গা থেকে, আমাদের পাঞ্জাবিগুলোর মতো ফাড়া। তো ওই যুগে আপনার এরকম গলা থেকে নিচ পর্যন্ত ফাড়া রাখতো, এটা প্রথম। দ্বিতীয়, তারা কি করতো, পুরুষরা যেইভাবে চলতো তাদের মাঝে তারা অবাস, নারী পুরুষের কোনো ভেদাভেদ নাই, তাদের মধ্যেই তারা একদম আপনার তাদের সাথে মিশ্রিত হয়ে কে পুরুষ কে নারী এগুলা বাছ বিচার না করে তাদের মাঝে গিয়ে চলতো। নাউজুবিল্লাহ। ইমাম মুজাহিদ বলেন এটাই হলো জাহিলি যুগের হাঁটা, জাহিলি যুগের চলা। তাহলে এখান থেকে আমরা বুঝলাম
নারীরা রাস্তায় যখন চলবে, প্রথম কথা তাদের পোশাক শালীন হতে হবে, দ্বিতীয় কথা তাদের চলা পুরুষের চলা থেকে আলাদা হতে হবে। নারী পুরুষ একদম সব সংমিশ্রণ হয়ে চলাটা, এটা আল্লাহ নিষেধ করেছেন। এরপরে আল্লাহ বলেন ওয়াকিমনাস সালাত, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতিনাজ যাকাত, তোমরা যাকাত আদায় করো। ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাতা ওয়া আতি'নাল্লাহ ওয়া রাসূলাহ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইত, আল্লাহ বলেন, আল্লাহ চান হে নবীর পরিবার, হে আহলে বাইত, এই জায়গায় নবীর বিবিদেরকে আল্লাহ আহলে বাইত বলছে। হে নবীর পরিবার, নবীর সন্তানগণ যেমন আহলে বাইত, নবীর বিবিগণ আহলে বাইত। বলেন কি বললাম? নবীর সন্তানগণ যেমন আহলে বাইত, নবীর নাতি নাতনিগণ যেমন আহলে বাইত, নবীর পরিবারগণ কি আহলে বাইত। আল্লাহ চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে, হে আহলে বাইত, হে নবীর পরিবারগণ। ওয়ায়ুতাহহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে পবিত্র করতে চান। তাহলে নারীদের অবস্থান আমরা জানলাম ঘরে। নারীরা প্রয়োজনে বাহিরে যাবে, তবে জাহিলি যুগের নারীদের মতো না, শালীন পোশাক হতে হবে এবং পুরুষদের সাথে সংমিশ্রণ করে মিশ্রিত হয়ে তারা রাস্তায় চলবে না, তাদের আলাদা চলাফেরা হবে, তাদের পোশাকের শালীনতা থাকবে। আল্লাহ আমাদের মা বোনদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। তাহলে আল্লাহর কোনো বিধান, রসুলের কোনো সিদ্ধান্ত আমরা আপনার ভঙ্গ না করার ওয়াদা আগেই করেছি। অন্তত মেনে নিবেন, হ্যাঁ আল্লাহ যেটা বলছে এটাই সঠিক, মেনে নেন। বাকি আমি এখন পারতেছি না, ভবিষ্যতে চেষ্টা করব আমি যেন আমল করতে পারি। তো পর্দার বিধানে এতটুকু জানলাম, শালীন পোশাক জাহিলি যুগের মতো বের না হওয়া। এখন বিষয় হলো মুখ ঢাকা লাগবে কিনা, এটা হলো বিষয়। নেকাব পড়তে হবে কিনা। সূরা আহজাবের 59 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, হে নবী, কুল লিআজওয়াজিক, কুল আপনি বলুন, লিআজওয়াজিক আপনার বিবিদেরকে, ওয়া বানাতিকা আপনার কন্যাদেরকে, ওয়া নিসাইল মুমিনিনা মুমিনদের নারীদেরকে, বিবিদেরকে বলেন। তাহলে দেখেন, নবী আপনি বলুন আপনার বিবিদেরকে, ওয়া বানাতিকা আপনার কন্যাদেরকে, ওয়া নিসাইল মুমিনিনা মুমিনদের নারীদেরকে, তাদের বিবিদেরকে বলেন। ইউদিনিনা আলাইহিন্না, ইউদিনিনা মানে টেনে দেওয়া, আলাইহিন্না মানে নিজেদের উপরে। ইউদিনিনা তারা যেন টেনে দেয়, আলাইহিন্না নিজেদের উপরে, মিন জালাবিবিহিন্না তাদের চাদরের কিছু অংশ যেন নিজেদের উপর তারা টেনে দেয়। তাহলে আবার এবার আমরা অনুবাদটা একসাথে করি। নবী আপনি আপনার বিবিদেরকে, আপনার কন্যাদেরকে, মুমিনদের নারীদেরকে বলেন তারা যেন তাদের উপরে চাদরের কিয়দাংশ কিছু অংশ টেনে দেয়। এখন চাদরের কিছু অংশ কোথায় টানবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যিনি তাফসীর কারক যারা আছে তাদের সম্রাট, সুবহানাল্লাহ, নবীজি দোয়া করার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সারা পৃথিবীর মুফাসসিরদের শ্রেষ্ঠ মুফাসসির হিসেবে আল্লাহ কবুল করেছেন। তিনি এই আয়াতের ব্যাখ্যা করেন, আমার আল্লাহু নিসাআল মুমিনিনা, আল্লাহ মুমিনদের নারীদেরকে আদেশ করেছেন, ইদা খারাজনা মিন বুয়ুতিহিন্না ফি হাজা, মুমিনদের স্ত্রীগণ যখন ঘর থেকে কোনো প্রয়োজনে বের হবে, মুমিনদের স্ত্রীগণ যখন ঘর থেকে কোনো প্রয়োজনে বের হবে তখন কি করবে? আইয়ুগাত্তিনা উজুহাকুন্না মিন ফাওকি রুউসিহিন্না, তারা মাথার উপর থেকে মুখ মণ্ডল ঢেকে নিবে, বিল জালাবিব চাদরের অংশ দ্বারা, মাথার উপর থেকে মুখ মণ্ডল ঢেকে নিবে চাদরের অংশ দ্বারা, এরপর তারা রাস্তায় বের হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস কি বললেন? এই আয়াতে আল্লাহ মুমিনদের নারীদেরকে চাদর টেনে দেওয়ার দ্বারা আল্লাহ আদেশ করেছেন, নারীরা
বুজুহাহুন্না, তাদের চেহারাকে তারা ঢাকবে, মিন ফাওকি রুউসিহিন্না, ফাওক মানে উপর, রুউস মানে মাথা, তাদের মাথার উপর থেকে তারা তাদের চেহারাটা ঢাকবে, বিল জালাবিব, পর্দা দ্বারা, চাদর দ্বারা, ওড়না দ্বারা, বা যেইভাবে ঢাকা যায়। এবার আল্লাহ কয় এমনি ঢাকলে কি হবে? যালিকা আদনা আইয়ুরাফনা, কয় এতে সহজ হবে চিনতে যে এরা নারী। সুবহানাল্লাহ। পর্দা করে চললে, একটা মেয়ে বোরকা পরে চললে বুঝি আমরা তিনি নারী। যদি বোরকা ছাড়া চলে, আল্লাহ বলেন এইভাবে পর্দা করে চললে বোঝা যাবে, চেনা যাবে সহজে যে তারা নারী। হ্যাঁ, তারা একটা সম্প্রদায়, নারী, আমরা পুরুষ। এর মানে বিপরীত ভাবে না চলা, বিপরীত ভাবে না চলা। তো আল্লাহ বলেন এতে তাদেরকে চেনা সহজ হবে যে এরা নারী, এদেরকে সম্মান করা। ফলে তাদেরকে টিজ করা হবে না, উত্তক্ত করা হবে না। আপনারা স্লোগান দিচ্ছেন ইফটিজিং বন্ধ করুন এবং ব্যানার নিয়ে দাঁড়িয়ে আছেন, অথচ যারা দাঁড়িয়ে আছেন একজনও পর্দা করছেন না, পর্দা ছাড়া দাঁড়িয়ে আছেন। অথচ আল্লাহ বলছেন পর্দানশীল নারীরা পর্দা করলে যেন চেনা যায় তারা নারী, তখন যেন তাদেরকে উত্তক্ত না করা হয়। আয়াত থেকে বোঝা যায় পর্দানশীল নারীদেরকে উত্তক্ত করলে সেটার নাম হবে মূলত টিজিং। কিন্তু আমরা বর্তমানে টিজ অন্যটাকে বলি। হ্যাঁ, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। ইফ টিজিং, ইফ মানে কি? পবিত্র। ইফ মানে হাওয়া। ইফ টিজিং মানে কি? পবিত্র নারীকে উত্তক্ত করা, হাওয়ার মতো সতীসাধী নারীদেরকে উত্তক্ত করা। এখন যে যাদেরকে উত্তক্ত করা হয় তারা হযরত হাওয়ার মতো সতীসাধী নারী। আপনারা না বলছেন, আমি কিন্তু হা না কিছু বলিনি। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। বিসমিল্লাহ। তো আল্লাহ বলছেন ফালা ইউজাইন, ইউজাইনের অনুবাদ হলো তাদেরকে টিজ করা হবে না, তাদেরকে উত্তক্ত করা হবে না। কেন? তখন চেনা যাবে এরা হলো নারী, এরা আমার মা, এরা আমার বোন, এরা পর্দানশীল, এদেরকে উত্তক্ত করা যাবে না। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়ালু। আল্লাহ আমাদের মা বোনদেরকে যেইভাবে আল্লাহ পর্দা চান মা বোনদের থেকে ওইভাবে পর্দা করার তৌফিক দান করেন। সূরা আহজাবের 53 নম্বর আয়াত আমরা জানবো এখন। সূরা আহজাবের 53 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদের ব্যাপারে বলেন, নবীর স্ত্রীগণ যারা, তারা আমাদের মা। বলেন, নবীর স্ত্রীগণ আমাদের মা। এখন সাহাবায়ে কেরাম মাঝে মাঝে প্রয়োজনে নবীর বিবিদের কাছে যাইতেন কিছু চাওয়ার জন্য। নবী পাঠাইতেন মাঝে মাঝে, যাও তো আয়েশা বা মাইমুনা বা হাফসার ঘরে কোনো খাবার আছে কিনা একটু খোঁজ নিয়ে আসো তো। এখন খাবার চাইতে কিভাবে যাবে? বর্তমান যুগে কোনো আলেম মনে করেন পাঠাইলো, আমার বিবি বাসা আছে, যাও বিবির কাছে গিয়ে জিজ্ঞাসা করো এই জিনিসটা আছে কিনা, তো পাঠাইলো। এখন আপনি একজন পর্দানশীল নারীর কাছে কিভাবে গিয়ে কোনো প্রয়োজনীয় জিনিস চাইবেন? আল্লাহ বলে দিচ্ছেন সূরা আহজাব 53 নম্বর আয়াত। সূরা আহজাবের 59 থেকে জানলাম পর্দা করবে, নেকাব করবে, এরপরে চলবে। তো পর্দা যে করা, নেকাব বা চেহারা যে ঢাকা, এটা যে লাগবে, এটার আরেকটা দলিল আমরা নিচ্ছি সূরা আহজাবের 53 নম্বর আয়াতে। খুব মন দিয়ে আয়াতের অনুবাদটা মুখস্থ রাখবেন, অন্যকে জানায় দিবেন। আল্লাহ বলেন, ওয়াইদা সালতুমুহুন্না মাতাআ, তোমরা যখন তাদের থেকে কোনো প্রয়োজনীয় জিনিস চাইবে, ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তখন তোমরা তাদের থেকে প্রয়োজনীয় জিনিসটা পর্দার আড়াল থেকে চাইবে। করতে তো পর্দার আড়াল থেকে চাওয়া দরকার কি? চেহারা যদি খোলাই রাখার বৈধতা থাকে, চেহারা যদি খোলা রাখার বৈধতা থাকে তো দরকার কি? আর নবীর বিবিগণ মা, মায়ের মতো মানুষের সাথে পর্দা করা লাগেনি। আওয়াজ উঠতেছে না? আরে কি আওয়াজ তো উঠতেছে। তো নবীর বিবিরা তো মা, তো মায়ের মতো তাদের সাথে পর্দা করা কেন লাগবে? আল্লাহ করা লাগবে। তারা মা মানে তোমার আপন মা না। ওয়াইদা সালতুমুহুন্না, তাদের থেকে যখন তোমরা কোনো প্রয়োজনীয় জিনিস চাও, ফাসআলুহুন্না, তখন চাও মিন ওয়ারাই হিজাব, পর্দার আড়াল থেকে চাও। তো পর্দার আড়াল থেকে কেন চাইতে বললেন আল্লাহ? কারণ মুখ ঢেকে রাখতে হবে, এটাও পর্দা। কারণ মা বোনরা যখন ঘরে থাকে তাদের তো সাধারণত কোন অংশ খোলা থাকে? মুখ খোলা থাকে। এজন্য আল্লাহ বললেন পর্দার এপাশ থেকে চাও। আল্লাহ কয় যদি তোমরা পর্দার এপাশ থেকে চাও আর নারীদের থেকে পর্দা রক্ষা করো, কি হবে?
যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তোমাদের এবং তাদের উভয়ের অন্তরের জন্য পবিত্রতার কারণ। কিসের কারণ? এখন দেখেন এই আয়াত থেকে কি বুঝলাম? সত্যি করে বলবেন, সাধারণত আমাদের মা বোনরা রাস্তাঘাটে যখন পর্দা ছাড়া চলে সাধারণত কোন অংশটা খোলা রাখে? মুখটা খোলা রাখে। তা আল্লাহ বলছেন মুখ যদি তারা ঢেকে রাখে, এটা তোমাদেরও কলবের পবিত্রতা, তাদেরও কলবের পবিত্রতা। একটা ছেলে রাস্তাঘাটে তার নজর যখন কোনো মেয়ের দিকে যায়, তখন মেয়ের কোন অংশটা সাধারণত খোলা থাকে? চেহারা, তো সেখানে যায়। আল্লাহ বলছে না, এটা তোমাদের পবিত্রতার কারণ, তাদেরও পবিত্রতার কারণ চেহারা ঢেকে রাখা। আল্লাহ কথাগুলা বুঝার তৌফিক দান করেন। সূরা নূরের 31 নম্বর আয়াত। এই আয়াতের অনুবাদটা পুরোটা পড়বেন বাসায় গিয়ে, আমি শুধু 3টা অংশের অনুবাদ করব। আল্লাহ বলেন, ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, নারীরা যেন তাদের ওড়না দিয়ে তাদের গ্রীবা এবং বক্ষ দেশ ঢেকে নেয়। নারীরা যেন তাদের ওড়না দিয়ে তাদের গ্রীবা এবং বক্ষ দেশ ঢেকে নেয় তারা। আল্লাহ বললেন, এই আয়াতটা যখন নাজিল হয়েছে, কোনটা? যে আল্লাহ বলছেন নবী নারীদেরকে জানান তারা যেন তাদের গ্রীবা বক্ষ দেশ ওড়না দ্বারা ঢেকে নেয়, মাথার যে ওড়নাটা থাকবে সেটা দ্বারা তারা যেন ঢেকে নেয়। এই আয়াত যখন নাজিল হয়, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, সহিহ বুখারীর বর্ণনা, সহিহ বুখারীর 4758 নম্বর হাদিস, এই হাদিসের মধ্যে আসছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, লাম্মা আনজালাল্লাহ, আল্লাহ যখন এই আয়াতটা নাজিল করলেন যে নারীরা যেন তাদের বক্ষদেশ এবং গ্রীবা ওড়না দ্বারা ঢেকে নেয়, এই আয়াত যখন নাজিল করলেন, ইয়ারহামুল্লাহু নিসাআল মুহাজিরাতিল উওয়াল, আম্মাজান বলেন প্রথম যুগের হিজরতকারিনী নারীদেরকে আল্লাহ রহম করুন, তারা মাত্র হিজরত করেছে, তাদেরকে আল্লাহ রহম করুন। যেই মাত্র এই আয়াতটা নাজিল হয়েছে, শাকাকনা মুরুতহুন্না, তারা তাদের চাদরের ওড়নার অংশ ছিঁড়ে ফেলছে। তার আরেকটা বর্ণনা, তারা তাদের শরীরের কাপড়, যে কাপড়ের সামান্য অংশ তাড়াতাড়ি ছিঁড়ছে। কেন? বাজারে গিয়ে নতুন করে ওড়না কিনতে আবার নতুন করে বাজারে তো যেতে হবে, তো যাওয়ার আগে তো পর্দা করে যেতে হবে। আল্লাহ আয়াত যখন নাজিল করলেন, তারা তাদের কাপড় কাইটা তাড়াতাড়ি তারা পর্দা করা শুরু করে দিয়েছে। আম্মাজান বলেন, এই আয়াত নাজিল হওয়ার পর নারীরা নতুন করে কাপড় সংগ্রহ করার আগে আপাতত তো তাদের নিজেদেরকে ঢাকতে হবে, তাড়াতাড়ি কাপড় কাটছে, কাইটা ফাখতামারনা বিহা, এই কাপড় দ্বারা নিজেদেরকে ঢেকে নিল। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যায় বলে, ইখতামারনা বিহা, নিজেদেরকে ঢেকে নিল, নিজেদেরকে পর্দার মধ্যে রাখলো। দ্বারা উদ্দেশ্য হলো তারা তাদের মুখ মণ্ডল সহ যা যা ঢেকে রাখার এইগুলা ঢেকে এরপর তারা বের হওয়া শুরু হলো। এটা হলো ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না। সূরা আহজাব, সূরা নূরের 31 নম্বর আয়াতের আরেকটা অংশ, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা যেন তাদের সৌন্দর্য, যেই সৌন্দর্যগুলা ঢেকে রাখতে হয়, এই সৌন্দর্যগুলা যেন তারা প্রদর্শন না করে। আল্লাহ বলেন, ওয়ালাইদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তারা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে, তবে মা যাহারা মিনহা, অটোমেটিক যা প্রদর্শন হয়ে যায় সেটা কোনো সমস্যা নাই, কিন্তু অটোমেটিক যেটা প্রদর্শন হওয়া যায় না, যেটা হয় না, এটা ছাড়া সব যেন তারা ঢেকে রাখে। কেন? আপনাদের মাথায় প্রশ্ন, হুজুর অটোমেটিক খোলা যায় কি? আল্লাহ বলছেন ওয়ালা ইবদিনা, তারা যেন প্রকাশ না করে, প্রদর্শন না করে, যিনাতাকুন্না, তাদের সৌন্দর্য, হ্যাঁ, ইল্লা মা যাহারা মিনহা, যে সৌন্দর্যটা প্রকাশ পেয়ে যায় এমনি এমনি, এটা দোষ না। আপনাদের মাথায় ঘুরপাক খাচ্ছে, কোন সৌন্দর্যটা এমনি প্রকাশ পায়? এখন ব্যাখ্যা কি আমি আর আপনি করবো না সাহাবীদের ব্যাখ্যা? কয়েকজন কইছে, মানে অনেকে কয় না আমরাই করবো। ব্যাখ্যা কি আমার আপনার না সাহাবীদের? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেন,
কোন আব্দুল্লাহ ইবনে মাসউদ, যার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছিলেন ইবনে মাসউদ যেভাবে কোরআন পড়ে তাকায় দেখো, আমার এই ইবনে মাসউদ যেভাবে কোরআন পড়ে আল্লাহ কোরআনটা ঠিক এমনি নাযিল করছে। এই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যা করেন যে সৌন্দর্য প্রদর্শন দ্বারা উদ্দেশ্য হলো তারা পর্দা করার পরেও যে সুন্দর কাপড় খুলে যায়, সুন্দর কাপড়, একটা মেয়ে আপনার পর্দা করলো, তো এরপরও যদি তার কাপড়ের কোনো সৌন্দর্যতা প্রকাশ পায়, এমনি কাপড়ের সৌন্দর্যতা, বোরকার নিচে একটু সৌন্দর্যতা প্রকাশ পাইছে, কাপড়ের সৌন্দর্যতা, শরীরের সৌন্দর্যতা না। ইবনে মাসউদ কয় যা প্রকাশ পায় তার উদ্দেশ্য কাপড়ের সৌন্দর্যতা, শরীরের সৌন্দর্যতা না। তো পর্দা করলে, নারীরা যখন পর্দা করে তাদের যদি কাপড়ের কোনো সৌন্দর্যতা প্রকাশ পায়, এটা তো আমরা তাদের দেহের কোনো অংশ দেখি নাই, তাদের চেহারা দেখি নাই। তো ইবনে মাসউদ কয় যা প্রকাশ পায় এমনি যে বেখেয়ালে কোনো নারীর যদি কাপড়ের সৌন্দর্যতা প্রকাশ পেয়ে যায়, সেটা যদি কেউ দেখে ফেলে, এটা সমস্যা না। এই মা জোহারা দ্বারা উদ্দেশ্য ইবনে মাসউদ বলেন এটা শারীরিক সৌন্দর্য না, বরং এটা তার পোশাক পরিচ্ছেদের সৌন্দর্যতা। বর্তমান যুগের উলামায়ে কেরাম বলেন এই জন্য মা বোনদের এমন পোশাকও পরা উচিত যেই পোশাকেও কোনো আকর্ষণ না থাকে, ও পোশাকেও কি না থাকে, আকর্ষণ না থাকে। এটার দ্বারা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসছেন। তুলনামূলকভাবে হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন এমন একটা পোশাক পরছে যে পোশাকটা মোটার চেয়ে একটু কম মোটা, মানে মোটা যেরকম হওয়া এর চেয়ে কম। মাত্র তিনি বড় হইতেছে, আবু বকর সিদ্দিকের কন্যা, নবীজি সাথে সাথে চেহারা ফিরিয়ে নিয়ে বললেন এই পোশাক পরিবর্তন করতে বলো। কি বললেন? এই পোশাক পরিবর্তন করতে বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একটা বাচ্চা মেয়ে নিয়ে আসছে। কি মেয়ে? আর বাচ্চাদের উপর কি পর্দা খরচ? বাচ্চা মেয়ে আনার পর বাচ্চার গায়ে একটা পাতলা কাপড় ছিল। কি কাপড়? আম্মা জান তাড়াতাড়ি এই কাপড়টা খুইলা ছিঁড়া আরেকটা কাপড় পরা গেছে। আপনার ওড়না ছিল পাতলা, আম্মা জান এটা নিলেন, নিয়ে একদম আসছে আপনার বর্ণনা টুকরা টুকরা করে ফেলছে, আর একটা মোটা কাপড় পরায় দিচ্ছে বাচ্চা মেয়ে। তাহলে বাচ্চা মেয়ে যদি পাতলা কাপড় অন্যের সামনে পড়তে না পারে, বড়রা কিভাবে পারবে? আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন। তো এই আয়াত থেকে আমরা জানলাম ইবনে মাসউদ কয় যা সৌন্দর্য প্রদর্শন এটা কি, যে কাপড়ের কোনো সৌন্দর্যতা প্রদর্শন এটা শারীরিক সৌন্দর্যতা না। ওই কাপড়ের কোনো সৌন্দর্যতা যদি বেখেয়ালে প্রকাশ পেয়ে যায় সেটা জন্ম ধর্তব্য হবে না। হ্যাঁ, শরীরের কোনো সৌন্দর্যতা প্রদর্শন করা যাবে না। এবার সূরা নূরের আয়াতের তৃতীয় অংশটা দেখি আমরা আরেকটা। আল্লাহ বলেন ওই 31 নম্বর আয়াতেই ওয়ালা ইয়াদরিবনা বিআরজুলিহিন্না লিউলামা মা ইখফিনা মিন জিনাতিহিন্না, নারীরা যেন সজোরে পা না ফালায়, নারীরা যেন সজোরে পা না ফালায়, তাদের গোপন সৌন্দর্য প্রদর্শন করার জন্য তারা যেন তাদের পা সজোরে নিক্ষেপ না করে। তাহলে দেখছেন হাঁটার ক্ষেত্রেও বললেন তারা তাদের পা যেন সজোরে নিক্ষেপ না করে, তাদের গোপন কোনো সৌন্দর্য প্রদর্শন করার জন্য তারা যেন তাদের পা সজোরে নিক্ষেপ না করে। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে নারীরা তাদের কোন সৌন্দর্যতা যেটা শুধুমাত্র যারা দেখা যায় তারা ছাড়া অন্যদের সামনে দেখানো এটা হারাম, বিলকুল না যায়। এবার আল্লাহ শেষে বলেন ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিন নারী পুরুষগণ তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হও। এতক্ষণ গেল কোরআনের আয়াতের কথা। এবার হাদিসের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল মারআতু আওরা, বলেন আমার সাথে নারীরা ঢেকে রাখার বস্তু। এটাই হাদিসের অর্থ, আল মারআতু আওরাতুন, নারীরা ঢেকে রাখার বস্তু। ডাইরেক্ট কথা রাসূলের, নারীরা ঢেকে রাখার বস্তু, নারীগণ ঢেকে রাখার বস্তু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সহিহ বুখারীর একটা বর্ণনা আমরা দেখি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, কি নাম বললাম? সফিয়া। সহিহ বুখারীর বর্ণনা 4213 নম্বর হাদিস। এই সফিয়া ছিলেন হুয়াই ইবনে আখতাবের কন্যা, মানে আরেক নেতার কন্যা, এক ইহুদি নেতার কন্যা। তো ইহুদিরা মুসলমানদের সাথে শোচনীয়ভাবে পরাজয় বরণ করছে। তো এই সফিয়া হলো ওই ইহুদি নেতার কন্যা। মুসলমানদের কবজায় এসে গেছে এই সফিয়া।
নবীজির একজন সাহাবী ছিলেন দাহিয়া আল কালবি ইবনে খলিফা আল কালবি রাদিয়াল্লাহু তাআলা। তিনি আয়েশা আল্লাহর রাসূলকে বললেন, হুজুর এই মেয়েটা আমার সাথে বিয়ে দিয়ে দেন। কারে? সফিয়া। অন্যান্য সাহাবীগণ বললেন, হুজুর নেতার কন্যা তো, নেতার কন্যাকে অন্য কোনো প্রভাবশালী ব্যক্তির অধীনে রাখা দরকার, আমরা চাই আপনি সফিয়াকে আপনার অধীনে রাখেন, তাহলে সে যে একটা প্রভাবশালী, একটা আত্মমর্যাদা সম্পন্ন, একটা খানদানি পরিবারের সন্তান, তাহলে তার ভিতর এই বিষয়টা কাজ করবে, আমরা আমাদের মতে আপনার কাছে রেখে দিন সফিয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? সফিয়াকে নিজের কাছে রাখলেন। এখন দেখেন সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, নবীজি কি তাকে বিয়ে করবে নাকি তাকে মুসলমানদের দাসী হিসাবে, তখন দাসীর প্রথা ছিল। এবার দেখেন কি হয়। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনাল হুদাইবিয়া বাইনাল খায়বার ওয়াল মদিনা সালাসা লায়াল। খায়বার এবং মদিনার মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রাত অবস্থান করলেন। ইউবনা আলাইহি বিসফিয়া, সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার পর এই 3 রাত রাসূলের সাথে আম্মাজান সফিয়ার বাসরের জন্য আল্লাহর রাসূল খায়বার এবং মদিনার মাঝে 3 রাত অবস্থান করলেন। তো ওই যুগে আপনার সাহাবায়ে কেরামের অনেকে, তো এখন না আমরা বিয়ে করলে পুরো সবাই জানি, তখন এমন হইতো অনেক সাহাবী বিয়ে করে আয়েশা রাসূলকে বলতেন, হুজুর বিয়ে করছি। ও আচ্ছা বিয়ে করছো, এরকম। বিয়েটা তখন ছিল আপনার একদম সাধারণ ভাবে, বিয়েটা ছিল একটা ইসলামের অবিচ্ছেদ্য অংশ, বাকি একদম সাধারণ, যেন বরকত বেশি হয়। আর এখন আমাদের বিয়ে মানি অপচয়ের সাথে নিয়ে যত গুনাহ আছে এটার মাধ্যমে বিয়ে শুরু করো, যেটা সূচনাটা হয় গায়ে হলুদ দিয়া, নাকি আগে আরো কিছু আছে, আংটি, সাক্ষাৎ, চাইনিজ, রেস্টুরেন্ট, এরপরে আপনার আরো ধাপ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী যারা, অনেক সাহাবী, তো সবাই এখনো জানে না বিয়ে করছে কিনা। রাসূলের কাছে কাছে যারা, তারা জানেন যে নবীজি বিয়ে করেছেন। হযরত আনাস ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম। এই আনাস বলেন, দাউতুল মুসলিমিনা ইলা ওয়ালিমা, আমি মুসলমানদেরকে নবীর এই বিয়ার ওলিমা খাইতে দাওয়াত দিছি। সুবহানাল্লাহ, নবীজির বিয়ের ওলিমার জন্য আমি দাওয়াত দিছি সবাইকে, মুসলমানদের। তো দাওয়াত দেওয়ার পর শোনো, ওলিমাতে তেমন কিছু ছিল না, সাধারণত ওলিমাতে রুটি আর গোশত রাখা দরকার, কিন্তু তখন আমাদের ব্যবস্থাপনা না থাকার কারণে তেমন কিছু ওলিমায় আয়োজন করতে পারি নাই। ফামা কানা ফিহা মিন খুবজিন ওয়ালা লাহমিন, ওই ওলিমাতে রুটিও ছিল না, ওই ওলিমাতে গোশতও ছিল না, তাহলে কি ছিল? ফামা কানা ফিহা ইল্লা আন আমারা বিলালান বিল আমতা, এটার অলিমাটা ছিল এমন, নবীজি হযরত বেলালকে বললেন, বেলাল দস্তরখান বিছাও। বিছানোর পর ফালকা আলাইহা তামার ওয়াল আকিতা ওয়াস সামনা, এই অলিমার দস্তরখানের মধ্যে ছিল আপনার খেজুর, পনির, ঘি। খেজুর, পনির আর ঘি, এই 3টা তখন উপস্থিত ছিল। তো এটা দিয়ে অলিমা হয়েছে। তাহলে রুটিও ছিল না, গোশতও ছিল না, কি ছিল? খেজুর, পনির আর ঘি। তো হযরত বেলাল বিছাইলেন দস্তরখানা, বিছিয়ে দেওয়া হলো দস্তরখানা, পনির, ঘি ইত্যাদি এগুলা দ্বারা মুসলমানরা অলিমা খাইলেন নবীজির বিয়ের। এখন অনেক সাহাবী যারা পিছনে পিছনে, আপনার কাফেলা তো বিশাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, একজন আরেকজনকে বলতে লাগলেন, আচ্ছা নবীজি এই সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কিভাবে গ্রহণ করবে? আমাদের আম্মাজান, উনি কি আমাদের আম্মাজান হয়েছে নাকি দাসী? সাহাবারা বলাবলি করতে লাগলেন। তখন বললেন, নবীজি যদি লাইন হাজাবাহা, নবীজি যদি দেখি আমরা এই সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্দার আড়ালে নিয়ে গেছেন, তাহলে বুঝবো তিনি আমাদের আম্মাজান। আর যদি দেখেন কি সুন্দর, ইল্লাম ইয়াহজুবহা, আর যদি পর্দার আড়ালে না নেয়, তখন বুঝবো ফামিম্মা মালাকাত ইয়ামিনু, মনে দাসী হিসাবেই গ্রহণ। দাসীদের তখন আপনার এত মুখ ঢাকার বিধান ছিল না দাসীদের। তো সাহাবায়ে কেরাম দেখেন তো এই জায়গাটা বুঝেন, চিন্তা করলেন যদি তিনি আমাদের আম্মাজান হন, তাহলে নিশ্চিত নবীজি তাকে পর্দার আড়ালে নিয়ে যাবেন। আচ্ছা কি বুঝেন এই কথায় বলেন? হ্যাঁ, যদি আমাদের বুখারীর বর্ণনা আজকে গিয়ে বলবেন, বুখারী 4213 নম্বর হাদিস, মোট হাদিস সংখ্যা হবে 7563টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ বলতেছেন, যদি তিনি আমাদের আম্মাজান হন তাকে পর্দার আড়ালে নেবেন, আর যদি আমাদের আম্মাজান না হন তাহলে পর্দার আড়ালে নিবে না, হয়তো দাসী হবে। এখান থেকে কি বোঝা যায়? আপনারাই ব্যাখ্যা নিজেরাই বুঝে ফেললেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 রাত পর এবার বাহনে উঠলেন।
বাহনে উঠে মদিনায় রওনা করবে। ফালাম্মার তাহালা, যখন বাহনে উঠলেন, ওয়াত্তালাহা খালফা, নবীজি হযরত সফিয়াকে নিজের বাহনের পিছনে বসাইলেন, ওয়ামাদ্দাল হিজাব, এবং পিছনে পর্দার সহিত বসাইলেন। কিসের সহিত? এতে সাহাবাগণ বুঝলেন তিনি আমাদের আম্মা। কি কথা কি বুঝে আসছে সবার? এবার আরেকটা বর্ণনা দেখি আমরা বাইহাকি শরীফের বর্ণনায় আসছে, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, মুসনাদে আহমদে আসছে হাদিসটা, একদিন নবীজির কাছে প্রবেশ করছে। আব্বাস বলেন, আমি নবীর দরবারে প্রবেশ করলাম। প্রবেশ করার পর নবীজির সামনে তখন তার যে বিবিগণ ছিলেন, আমি প্রবেশ করা মাত্র ইস্তাতারনা মিন্নি, তারা সবাই আমার থেকে পর্দা করে আড়ালে চলে গেল, ইল্লা মাইমুনা, নবীর বিবি মাইমুনা ছাড়া সবাই পর্দা করল। কে ছাড়া? এখন আমাদের প্রশ্ন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা পর্দা কেন করলেন না? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুধ সম্পর্কের সম্পর্কিত ছিলেন, এই জন্য তিনি পর্দা করেন নাই। অন্যরা পর্দা করছে, স্পষ্ট বর্ণনা। অন্য নারীগণ বিবিগণ পর্দা করেছেন, কারণ তাদের উপর পর্দা ফরজ। তার সাথে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা করেন নাই, কারণ দুধ সম্পর্কীয় হওয়ার কারণে তার সাথে পর্দা ফরজ। এবার বুখারীর বিখ্যাত বর্ণনা, যে হাদিসটা আমি আপনাদেরকে প্রায় 3-4 বছর আগে শুনিয়েছিলাম, আম্মাজান আয়েশার যে একটা মিথ্যা অপবাদ দিয়েছিল। হ্যাঁ, এটা লম্বা হাদিস, আমরা লম্বা হাদিসে যাব না, শুধু এতটুকু মনে রাখবো যে সহিহ বুখারীর বর্ণনায় আসছে এই হাদিসটা 4141 নম্বর হাদিস। 4141 সংখ্যাটা কেমন হয় বলেন তো? 4141, 4141 এরকমই কিন্তু সংখ্যাটা হয়, 4141। হ্যাঁ, 4141। এই হাদিস লম্বা হাদিস। হাদিসের একটু অংশ শুনেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সফরে হার হারিয়ে ফেললেন। তো উনি যেই আপনার ওটের উপরে, মানে যেই বাহনের উপরে ওনাকে উঠানো হতো, ওই বাহনটা ছিল হালকা পাতলা। আম্মাজান কয়, আমি এত হালকা ছিলাম যে বাহনের ভিতরে আমি আসি না নাই এটা সাহাবীরা বুঝতো না, এত হালকা। আমি থাকলে আর না থাকলে মোটামুটি একই মনে হইতো। তো আমি আমার হার হারায়া তাড়াতাড়ি আমি লাইলা খুঁজতে গেলাম। ইতিমধ্যে সাহাবীরা বাহন নিয়ে রওনা করছে। কেন? তারা মনে করছে আম্মাজান তো ভিতরেই আছে, আমি যে এত পাতলা, আমি আসি না নাই এটা বুঝিনি এরা। তো সবাই চলে গেছে। হার পাইলাম, পাওয়ার পর এখন আমি দেখি কেউ নাই। আমি তখন চিন্তা করলাম, নিশ্চিত নবী আমারে না পাইলে কাউরে পাঠাবে আমাকে নেওয়ার জন্য। মুনাফিকরা মদিনায় রটায় দিল যে আম্মা আয়েশা মনে হয় কারোর সাথে নাউজুবিল্লাহ 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 কোনো খারাপ সম্পর্ক। সাহাবী সফওয়ান ইবনুল মুআত্তাল সেখানে ছিলেন। উনি আবার কেমন, উনি ওই সফরের একদম পিছনে ছিলেন। উনি একটু ঘুমাইতেন বেশি, আর বলে না কি করতেন। তো উনি ঘুমের কারণে রওনা করতে দেরি হয়ে গেছে সফওয়ান। তো ঘুমের কারণে উনি যখন রওনা করছেন, তো উনি আস্তে আস্তে আসছে। আসার পর দেখে একটা মানুষ দেখা যায় দূর থেকে, ছায়া। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলেন, ফাআরাফানি হিনা রাআনি আতানি ফাআরাফানি হিনা রাআনি। খুব মন দিয়ে বুঝেন, সফওয়ান আমার কাছে আসছে, আমাকে দেখেই চিনতে পারছে। আচ্ছা, কেমনে চিনল? পর্দা করা না, বুঝেন? আমাকে দেখেই চিনতে পারছে। হ্যাঁ, এই জায়গা থেকে আমরা প্রমাণ করবো পর্দা যে ফরজ। আম্মাজান বলেন, আমাকে দেখেই চিনতে পারছে। মুমিনরা তোমাদের মাথায় আসতে পারে, আম্মাজান আপনারে দেখে চিনল কেমনে? আম্মাজান জবাব দিয়ে দেয়, ওয়াকানা ক্বাদ ইয়ারানি ক্বাবলা আন ইউদরাবা আলাইয়া আল হিজাব। শোনো দুনিয়ার মানুষ, পর্দা ফরজ হওয়ার আগে সফওয়ান আমাকে দেখেছিল, তখন থেকে চিনে আমি যে আয়েশা। আজকে তাই দেখেই চিনতে পারছে আমি আয়েশা। আম্মাজান বলেন, যেই মাত্র আমারে চিনছে, খাম্মারতু ওয়াজহি বিল জিলবাব, আমি সাথে সাথে আমার চেহারা ঢেকে ফেললাম। কি ডাকলাম? আরো জোরে বলেন, কি ডাকলাম? আম্মাজান বলছেন, আমাকে দেখেই চিনতে পারছে আমি আয়েশা। তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, আম্মাজান আপনি চিনলেন না আপনি যে আয়েশা? তখন বলতেছে, পর্দার বিধান ফরজের আগে সফওয়ান আমাকে দেখেছিল যে আমি আয়েশা। হ্যাঁ, যখন দেখলাম ঘুম থেকে উঠেই আমাকে সফওয়ান শুধুমাত্র এতটুকু বলছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর কিছু বলে নাই। আম্মাজান বলেন, আল্লাহর কসম, সফওয়ান শুধু এতটুকু বলছিল যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমাদের বলেও নাই কিছু, শুধু একটু বলছে, মানে বুঝাইছে যে আম্মাজান তো বিপদে আছেন, আপনি উঠেন। তো আমি উঠেই দেখি সফওয়ান সাথে সাথে খাম্মারতু ওয়াজহি, আমার চেহারাটা আমি পর্দা দ্বারা ডাকলাম। এবার দেখেন তো আম্মাজান কোন অবস্থায় পর্দা করলেন, কি টেনশনের মধ্যে চেহারা ডাকছে। টেনশন না, সবাই ফেলে চলে গেছে, কতটা পেরেশানির মধ্যে। উনিও এখানে শুয়ে ঘুমিয়ে গেছেন, উনি এই পেরেশানির মধ্যে ওনার মাথায় আছে চেহারা তো ডাকতে হবে, তাড়াতাড়ি চেহারা ডাকছে। তো আপনাদেরকে আর কিভাবে বললে বোঝানো সম্ভব যে চেহারা ডাকতে হবে?
তো আম্মাজান বলেন খাম্মারতু ওয়াজহি, আমি আমার চেহারা ডাকলাম বিল জিলবাব, পর্দা দ্বারা, তাড়াতাড়ি চাদর দ্বারা আমার চেহারা ডাকলাম। তো এখান থেকেও বোঝা যায় চেহারা ঢাকতে হবে। আবু দাউদ শরীফের বর্ণনা 2057 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দাখালা আলাইয়া আফলাহ ইবনু আবিল কুয়াইস, আমার কাছে আফলাহ ইবনু আব্দুল কুয়াইস, আফলাহ ইবনু আবিল কুয়াইস, পুরোটা মনে রাখার দরকার নেই, বলেন আফলাহ। আফলাহ নামে এক ব্যক্তি আমার কাছে প্রবেশ করছে। আম্মাজান আয়েশা বলেন, যেই মাত্র আমি ওনারে দেখলাম নবীর ঘরে আসছে, ফাস্তাতারতু মিনহু, তাড়াতাড়ি আমি পর্দার আড়ালে গেলাম। বাহির থেকে আফলাহ বলতেছে, আয়েশা তাস্তাতিরিনা মিন্নি, তুমি আমার থেকে পর্দা করতেছো কেন? আনা আম্মুকি, আমি তো তোমার চাচা। আম্মাজানকে বলতেছে, আমি তোমার চাচা, তুমি পর্দা করো কেন? আম্মাজান ভিতর থেকে বললেন, কিসের চাচা আপনি আমার? কেমনে চাচা? মিন আইনা, কোন সূত্রে আপনি আমার চাচা? তখন ওই আফলাহ জবাব দিলেন, ইন্নামা আরদাআতকি ইমরাআতু আখি, আমার ভাইয়ের স্ত্রী তোমারে দুধ খাওয়াইছে, আমার ভাইয়ের স্ত্রী তোমাকে দুধ পান করিয়েছে, সেই হিসাবে আমার ভাই তোমার দুধ বাবা আর আমি তোমার দুধ চাচা। আমার ভাই তোমার দুধ বাবা, আমি তোমার দুধ চাচা। তো আম্মাজান তখন এই মাসালা জানতেন না। আম্মাজান বললেন, ইন্নামা আরদাআতিল মারআ, আমারে তো দুধ খাওয়াইছে মহিলা, ওয়ালাম ইউরদিনির রাজুল, পুরুষ তো আমারে দুধ পান করায় নাই, আপনি আবার কেমনে আমার সাথে পর্দা পর্দা করা লাগবে না? ইতিমধ্যে নবীজি আসছে করে। ফাহাদ্দাসতুহু, আমি নবীর বিষয়টা জানাইলাম। নবীজি মাসালা বলে দিলেন, আয়েশা হ্যাঁ ঠিক আছে, ইন্নাহু আম্মুকি, সে তোমার চাচা, আসলেই সে তোমার দুধ চাচা, ফাল্লিয়ালিজ আলাইকি, সে তোমার সাথে দেখা দিলে কোনো সমস্যা নাই, কারণ সে দুধ সম্পর্কীয় চাচা। বংশীয় কারণে যাদের সাথে পর্দা করতে হয় না, দুধের কারণেও তাদের সাথে পর্দা করতে হয় না। তো রাসূলুল্লাহ, এখান থেকে মূল যে বিষয়টা বুঝলাম কি, আম্মাজান পর্দার আড়ালে কেন গেলেন সেটা বলেন। পর্দার আড়ালে গেলেন কেন? হ্যাঁ, পর্দা ফরজ, চেহারা ডাকতে হবে, পরে না মাসালা জানছে, কিন্তু পর্দার আড়ালে যাওয়া এটা প্রমাণ করে যে পর্দা করতে হবে, চেহারা ডাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। এখন বলেন তো, পুরা শরীর ঢাকার পাশাপাশি গুরুত্বপূর্ণ অংশ চেহারা ঢাকা লাগবে কিনা? লাগবে। আল্লাহ আমাদের সকলকে কথাগুলা গুরুত্ব সহকারে দিল থেকে কোন রূপ বাড়াবাড়ি ছাড়া যেন আমরা মেনে নিতে পারি, আল্লাহ তৌফিক দান করেন।